ইনশাল্লাহ নতুন প্রজন্মের যে ভোট, সেই ভোটটাও আমাদের ধানের শীষের পক্ষে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকালকে 7 তারিখ আমাদের দীর্ঘ প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল, 17 বছর যার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ, সেই 12 তারিখ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল আমাদের নির্বাচনীয় সমাবেশ জাহাঙ্গীরপুর দেওয়ানবাজার যে মাঠে অনুষ্ঠিত হবে। এই উক্ত সমাবেশে আমাদের মদন মোহনগঞ্জ কাইনাজুরির জনসাধারণের প্রত্যাশিত নেতা, যিনি জিয়া পরিবারের পরেই বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নির্যাতিত হয়েছে, দীর্ঘ 17 বছর জেল কেটেছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা, জননন্দিত জননেতা, যার এই মদন মোহনগঞ্জ কাইনাজুরি সাধারণ মানুষের দোয়ার বদলতে যে নেতা এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে আছেন, সেই প্রত্যাশিত নেতা আগামীকালকে নির্বাচনীয় জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মদন উপজেলা এবং পৌর শাখা সর্বস্তরের নেতৃবৃন্দ এই মাঠে থাকবেন। আমরা আশা করতেছি যে আগামীকালকে সমাবেশে অন্তত পক্ষে 30,000 নেতাকর্মী সমাগম হবে। সেই সমাবেশের মধ্যে আমাদের আকর্ষণীয় ব্যক্তি থাকবেন আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর ভাই, তিনি নির্বাচনীয় সর্বশেষ ভাষণ প্রদান করবেন আমাদের মদনের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে। তাই আগামীকালকের সমাবেশ সফল করার লক্ষ্যে মদন উপজেলার 72টি ওয়ার্ড, প্রত্যেকটি পৌরসভার ওয়ার্ড সহ 81টি ওয়ার্ড হয়, প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন এবং জনসাধারণ আগামীকালকে এসে এই মাঠে এই সমাবেশ সফল করার লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমরা সর্বোচ্চ প্রত্যাশা করছি আগামীকালকে সমাবেশ থেকেই আমাদের জনসাধারণের যে আশা, সেই আশাটুকু পূরণ হবে এবং আগামী জাতীয় নির্বাচনের 12 তারিখ যে নির্বাচনের যে ভোট, সেই ভোট আমরা ইনশাল্লাহ নতুন প্রজন্মের যে ভোট, সেই ভোটটাও আমাদের ধানের শীষের পক্ষে হবে এবং হানা ভোটের মধ্যে আমাদের নেতার যে নির্দেশনা, হার পক্ষে ভোট আগামীকালকে সমাবেশ থেকে হার পক্ষে রায় আসবেন, আমাদের আশা আমাদের নেতা নির্দেশনা দিবেন, আমরা হার পক্ষে ভোট দিব এবং কালকের সমাবেশ সফল করার লক্ষ্যেই আজকে এসে মঞ্চ এবং এই পরিবেশটা দেখার জন্য আমরা আসছি। এদিকে ছাত্র দলের কলেজের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং যুব নেতারা সহ আমরা এই পরিদর্শন করেছি। পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ এখানে আসছেন। আমাদের কালকের এই সমাবেশ সফল করার লক্ষ্যে মদন উপজেলার সর্বস্তরের জনগণ এই সমাবেশে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকে সমাবেশে যে যেখানেই থাকেন না কেন সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।